পৌঁছে গেছি আমরা এখন জয়পুর জঙ্গলে। অর্ণব তো অলরেডি নেমে গেছে ওইখানে, আর আমরাও করতে চলেছি স্নান। তো শেষমেশ আমরা সময় ঠিক রাত ৩টে। সমস্ত কিছু গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জীবনের এক নতুন অধ্যায় লিখতে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বহুদিনের অপেক্ষার আজ অবসান ঘটল। খুবই এক্সাইটেড। আমি চলেছি বাড়ি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়ার সবথেকে সুন্দর অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। দেখো, রাতের আধারে রাস্তার ল্যাম্পপোস্টের জ্বলন্ত লাইটগুলো কি দারুণ লাগছে। এই রাস্তায় এটি আমার দ্বিতীয়বার আসা, কিন্তু আজ যেন অন্যরকম সৌন্দর্য। দেখতে দেখতে কখন যেন ভোরের আলো ফুটে উঠেছে, আর তার সঙ্গে আমি পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজার সামনে। তো আমরা এই মুহূর্তে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দেখো, এই যে আমাদের সেটআপ পুরো। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে আমরা বোধহয় লেট করেছি, কিন্তু এই মুহূর্তে জানতে পারলাম না, আমরাই সবার প্রথমে এগিয়ে আছি। আমাদের এই সাইড থেকে যারা আসছে, যেমন অর্ণব, জাহাঙ্গীর দা, তো আমরা ভেবেছিলাম আমরাই লেট করেছি। যেভাবে হোয়াটসঅ্যাপে SMS করেছে, ভেবেছি আমরা বিরাট বড় একটা অপরাধ করে ফেলেছি, আমরাই দেরি করে এসছি এখানে। কিন্তু এখন জানতে পারলাম এখন ওরা এখনও ডানকুনি টোল প্লাজার কাছে রয়েছে, হয়তো এখন বেরিয়ে গেছে। তো আমরা একটা সুন্দর লোকেশনে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি আমি, দিবাকর দা। এই যে আমরা টোল প্লাজা থেকে অনেকটা এগিয়ে রয়েছে। আমরা আরামবাগের দিকে যাচ্ছি এখন। আরামবাগের দিকে গিয়ে দেখি, সামনে গিয়ে আবার হয়তো একটু দাঁড়াবো। ওরা কখন আসবে বলতে পারছি না এখনো, হয়তো ওরা দেরি হবে ওদের আসতে। জয়পুর জঙ্গলে প্রবেশ করতে না করতেই চারিদিকের সবুজ ঢাকা পরিবেশ দেখে গায়ের লোম যেন খাড়া হয়ে উঠেছে। সে এক অন্যরকম অনুভূতি। এখানে দাঁড়িয়ে সবার সঙ্গে একটু পরিচয় করে নিলাম। তো পৌঁছে গেছি আমরা এখন জয়পুর জঙ্গলে। আমাদের রাইড চলছে পুরুলিয়ায়। পুরুলিয়ার রাইডে এখন আমরা জয়পুর জঙ্গলে ঢুকে গেছি সবাই মিলে। দেখতে পাচ্ছ সবাই। অর্ণব রয়েছে, অর্ণব একটু ব্লগ করছে। সুন্দর একটা পরিবেশ, চারিদিকে নির্জন জঙ্গলে ভরা। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে বলবো, একবার একটু নিজেরই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক ঘোরার জায়গা আছে, যেখানে সুন্দর পরিবেশ, নির্জন পরিবেশ। তোমরা সবাই আসো এবং ঘুরে দেখো। সত্যি অসাধারণ। বাইরে যেতে হবে না, নিজের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একবার হলেও ঘুরে দেখো। পুরুলিয়ার দিকে ঢোকা শুরু করে দিয়েছি একদম। এটা গেট তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা পুরো দেখাই যাচ্ছে, এখানে সবাই রেডি হয়ে রয়েছে। গেটটা দেখেই সবাই দাঁড়ালো, আর এখানে অর্ণব ব্লগিং করছে। সুন্দর একটা জায়গা, এখানে স্নান করবো এখন আমরা। সবাই করবে না, যারা করবে, অর্ণব তো অলরেডি নেমে গেছে ওইখানে, আর আমরাও করতে চলেছি স্নান। কিন্তু জামা প্যান্ট খুলবো, আবার ওইখানে বাধা রয়েছে সবকিছু, সেটাই ভাবছি কি করব। তো যাই হোক, একটু নামি স্নান করতে, দেখি জায়গাটা কেমন। ঠান্ডা, অর্ণব তো বললো দারুণ ভিউ আসবে, দেখা যাক। আমাদের এই জার্নির প্রথম পাহাড় দর্শন। পুরো পাহাড়টাই মেঘে যেন ঢেকে রয়েছে। কি অপরূপ দৃশ্য, তাই না? তো শেষমেশ আমরা পৌঁছে গেছি পাহাড়ে। তোমাদের একটা সুন্দর অপরূপ একটা সিনারি তোমাদের দেখাতে চলেছি।
তোমরা দেখো, খুবই সুন্দর লাগবে। আগে পাহাড়টা একটুখানি দেখে নাও ঘুরে। তো আমরা যে জায়গাটাতে টেন্ট করতে চলেছি, এখানে অ্যাকচুয়ালি জোরে কথা বলা যাবে না, যেহেতু আশেপাশে মানুষজন একদমই নেই। তো আমরা যেখানে টেন্ট করতে চাইছি সেটা হচ্ছে এই যে দেখো, একটা খোলা মাঠ, চারিদিকে বাগান রয়েছে। তো আমরা এই মুহূর্তে টেন্টটা আগে খাটিয়ে নেব, খাটিয়ে নিয়ে তারপরে রান্না বান্নার ব্যবস্থাটা করতে হবে। যেহেতু আমরা ফুল অ্যাডভেঞ্চার সেট আপ নিয়ে এসেছি, আমাদের কাছে সমস্ত কিছুই আছে। তো আগে টেন্টটা খাটিয়ে নিই সবাই একসঙ্গে মিলে, তারপরে রাত্রে কি হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। টেন্টের কাজ চলছে এখানে, দেখতে পারো টেন্ট খাটানো হচ্ছে। এখানে শুরু আমাদের ক্যাম্পিং। দেখো এখানে ক্যাম্পিং চলছে, অ্যাকচুয়ালি ওখানে রান্না বান্না হবে। এখানে খুব আস্তেই কথা বলতে হচ্ছে, যেহেতু আমরা একটা জঙ্গলের মধ্যেই রয়েছি, সেহেতু আস্তে আস্তে কথা বলতে হবে। আমরা রয়েছে একটা জায়গায়, আমরা তো দেখিয়েছি সন্ধ্যার আগ দিয়ে যে কোথায় আমরা ক্যাম্পিংটা করছি। যাই হোক, এখন 8:30 বাজে, আমাদের রান্নাবান্না চলছে। তো রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করে ক্যাম্পের মধ্যে তোমাদের সঙ্গে কথা হবে আবার। এখানে ক্যাম্পিং এর চিকেন রান্না হচ্ছে আমাদের, সবাই বসে আছে। দেখো এই আমাদের টেন্ট, টেন্ট গুলো পুরো রয়েছে। এই যে আমাদের হাতি, 6.5 ফিটের হাতি। হ্যাঁ, আর এই যে এখানে চিকেন রান্না হচ্ছে। অসাধারণ অনুভূতি। এই যে জঙ্গলের ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে। চাঁদ একটু করে আস্তে আস্তে মাথার উপরে আসবে। এরকম করলে হবে না কিন্তু, একেই বোধহয় বলে অ্যাডভেঞ্চার। আমার দেখো কত দূর জ্বর, দেখে নাও।